আসসালামু আলাইকুম। চারটি আলামত দেখলেই বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রচণ্ড রকমের ভালোবাসেন। চলুন হাদিসের আলোকে আলামতগুলো বর্ণনা করা যাক। নাম্বার ১, মানুষ তাকে ভালোবাসবে। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। রাবি বলেন, অতপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন। অতপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয়। আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন যে আমি অমুককে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। রাবি বলেন, অতপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, তোমরাও তাকে ঘৃণা করো, এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করেন। অতপর তার জন্য জমিনেও ঘৃণা স্থাপন করা হয়। হাদিস মুসলিম 157। এখানে উল্লেখ্য, অনেক বেঈমানকেও মানুষ ভালোবাসে, তাদের বহু সংখ্যক ফ্যান ফলোয়ার আছে। তাহলে তাদেরকেও কি আল্লাহ ভালোবাসেন? উত্তর হলো না, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মূলত ইমানদার বা মুমিনদের ভালোবাসা বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তাকে মুমিন বা নেককারদের পছন্দের ব্যক্তিতে পরিণত করবেন। এখান থেকে বোঝা যায় মুত্তাকি বা নেককার ব্যক্তিরা সবাই কাউকে ভালোবাসলে বুঝতে হবে আল্লাহও তাকে ভালোবাসেন। আর আল্লাহর ভালোবাসা অর্জন করতে মানুষের কাছে জনপ্রিয়তা চেয়ে বেড়ানোর দরকার নেই। সঠিক পথে চললে আল্লাহ তাআলাই তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেবেন। নাম্বার ২, বিপদ আপদ লেগে থাকবে, তবুও তিনি আল্লাহর ওপর সন্তুষ্ট থাকবেন। বিপদে মুসিবতে সন্তুষ্ট চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ তাআলা। কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ তাআলা ফিরাউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন, বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন। তাই বহু ইমানদারের জীবনে দেখবেন দুঃখ কষ্ট ও বিপদ আপদ লেগেই থাকে। এর কারণ ব্যাখ্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য দুনিয়া কারাগার সদৃশ ও কাফিরের জন্য জান্নাত সদৃশ। হাদিস মুসলিম 2956। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করেন, আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন। অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করেন। আর আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন। যে তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকে, আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্টি থাকে। হাদিস তিরমিজি 2396। তখন সেই বান্দারাও এই পরীক্ষা ও মুসিবতকে কল্যাণকর মনে করেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন। আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের উপর থেকেই তার শরীরের প্রচণ্ড তাপ অনুভব করলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, কত তীব্র জ্বর আপনার? তিনি বলেন, আমাদের নবী রাসূলদের অবস্থা এমনই হয়ে থাকে, আমাদের ওপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেয়া হবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, কার ওপর সর্বাধিক কঠিন বিপদ আসে? তিনি বলেন, নবীদের ওপর। আমি বললাম, হে আল্লাহর রাসূল, তারপর? সর্বাধিক কঠিন বিপদ কার উপরে আসে? তিনি বলেন, তারপর নেককার বান্দাদের ওপর। তাদের কেউ এতটা দারিদ্র পীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বল ছাড়া আর কিছুই থাকে না। তাদের কেউ বিপদে এত শান্ত উৎফুল্ল থাকে যেমন তোমাদের কেউ ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হতে থাকে। অন্য বর্ণনায় এসেছে, কোনো ব্যক্তির জন্য
বিনাশ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত হলে আল্লাহ তার শরীর, সম্পদ অথবা সন্তানকে বিপদগ্রস্ত করেন। অতঃপর সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে উপনীত হয়। হাদিস আবু দাউদ 3090। নাম্বার 3, দুনিয়ামুখিতা থাকবে না তার মধ্যে। আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে পদ, পদবী, অর্থ সম্পদ, প্রভাব, প্রতিপত্তি এসব দুনিয়াবি কোনো কিছুতে তার আকর্ষণ থাকবে না। আল্লাহ তাআলা কিছু বান্দাকে ভালোবেসে এসব থেকে দূরে সরিয়ে রাখেন, চাইলেও তাকে এসব কিছু দেওয়া হয় না। মূলত আল্লাহ তাআলা সেই বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়াবি ফায়দা থেকে সরিয়ে রাখেন। সুবহানাল্লাহ। এ বিষয়ে অনেক হাদিস পাওয়া যায়। তার মধ্যে একটি হাদিস হচ্ছে কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়ার প্রাচুর্য থেকে বেঁচে রাখেন। যেমন তোমাদের মধ্যে কেউ তার রোগীকে পানি স্পর্শ করলে যার অসুবিধা হবে তাকে পানি থেকে বাঁচিয়ে রাখে। তবে এর অর্থ এই নয় যে আল্লাহ কাউকে দুনিয়া দিলে তিনি আল্লাহর ঘৃণিত ব্যক্তি হয়ে যাবেন। প্রিয় বান্দাদের অনেককে আল্লাহ তাআলা দুনিয়ার প্রাচুর্যও দিয়েছেন। এইসব ব্যক্তিদের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অনেকেই রয়েছেন। তবে তাদের কারো মধ্যেই দুনিয়া প্রীতি ছিল না। এসব বান্দাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন, আবার ভালোবেসেছেন। সর্বশেষ যে পয়েন্টের কথা বলবো, যে আলামতের কথা বলবো, সেটি হচ্ছে দ্বীনি জ্ঞানের অধিকারী এবং নেক আমল করার অবারিত সুযোগ। আল্লাহ তাআলার ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হলো তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি নেক আমল করার সুযোগ দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের প্রজ্ঞা দান করেন। আল্লাহই দানকারী আর আমি বন্টনকারী। হাদিস সহিহ বুখারী 71 নম্বর হাদিস। অন্য হাদিসে এসেছে, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন তাকে মৃত্যুর আগে পবিত্র করেন। লোকেরা জিজ্ঞেস করল, পবিত্র করেন কিভাবে? তিনি বললেন, মৃত্যুর আগে তাকে নেক আমলের তৌফিক দেন, অতঃপর তার উপর তার মৃত্যু ঘটান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন। বলা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কীভাবে তিনি আমল করতে দেন? তিনি বলেন, মৃত্যুর আগে তিনি তাকে নেক আমলের তৌফিক দান করেন। হাদিস তিরমিজি। অন্যত্র ইরশাদ হয়েছে, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন সে বান্দাকে সুমিষ্ট করেন। জিজ্ঞেস করা হলো, সুমিষ্ট কি? তিনি বললেন, মৃত্যুর আগে ভালো কাজ করার জন্য উন্মুক্ত করে দেন, অতঃপর এর উপরই তার মৃত্যু হয়। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, মুসলিম উম্মার সবাইকে তার ভালোবাসা পাওয়ার মতো আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।